হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব সংখ্যার দুইটি প্রকারভেদ, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা একটু জানা দরকার আমাদের। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, নিঃশেষে বিভাজ্য নয়, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা লিখতে পারি 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, নিঃশেষে বিভাজ্য করা যাবে না। 3 যদি ধরি, 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। আর যদি 4 ধরি, এখানে 4 হচ্ছে 1 দ্বারা ভাগ যাবে নিঃশেষে, 2 দ্বারা ভাগ যাবে নিঃশেষে, আবার 4 দ্বারা ভাগ যাবে নিঃশেষে। মানে এখানে কয়টা পেলাম আমরা? 3টা পেলাম। গুণনীয়ক বা ভাজক পাইলাম কয়টা? 4-এর 3টা। তাহলে আমাদের মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কয়টা? 2টা। সেই 2টা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকবে। সর্বোচ্চ 2টি গুণনীয়ক থাকবে। সর্বোচ্চ 2টি গুণনীয়ক থাকবে। গুণনীয়ক বা উৎপাদক থাকবে। তাহলে আমরা এখন বলতে পারি যে যৌগিক সংখ্যা কাকে বলে। এটার সংজ্ঞা আমরা দিতে পারি এভাবে, যে যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার 2-এর অধিক, এভাবেও সংজ্ঞা দেওয়া যায়, 2-এর অধিক গুণনীয়ক বা উৎপাদক আছে, সেগুলোকে গুণনীয়ক বা উৎপাদক আছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে। এই তো সহজ একটা সংজ্ঞা, সেগুলোকে যৌগিক সংখ্যা বলে। যেমন আমি 4 দিয়েছিলাম, 1, 2 আর কত? 4 দ্বারা ভাগ যাবে 3টা, 2 বা তার অধিক বলেছিলাম। 2-এর অধিক আছে না? 3টা আছে। আবার 6-এর কয়টা আছে? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আবার 6 দিয়ে যাবে, 4টা আছে। তার মানে 4 এবং 6 হচ্ছে কি? যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা না। তাহলে আমরা একটা প্রশ্ন আমাদের থেকে যায় এখানে। সে প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে 1 বা 1 কি মৌলিক সংখ্যা? 1 কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা। আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।